প্রথমেই নজর রাখবো সন্দীপ ঘোষের বেলেঘাটার বাড়িতে। সেখানেও সাত সকালে একেবারে 6:45 নাগাদ সিবিআই এর একটি দল পৌঁছে যায় সন্দীপ ঘোষের বেলেঘাটার বাড়িতে। প্রথমে অনেকক্ষণ ডাকাডাকি হয়, কিন্তু ডাকাডাকির পরও কোনো সাড়া মেলেনি এবং প্রায় 1 ঘন্টা 10 মিনিট পর দরজা খোলেন সন্দীপ ঘোষ। এলাকা ঘিরে রেখেছে সিআরপিএফ এবং যে দুর্নীতির অভিযোগ উঠে এসেছে সন্দীপ ঘোষের বিরুদ্ধে, অর্থাৎ বায়োমেডিকেল বর্জ্য বিক্রি, দরপত্র ও আর্থিক অনিয়ম সহ সন্দীপের বিরুদ্ধে দায়ের করা প্রতিটি অভিযোগ খতিয়ে দেখবে ওই তদন্তকারী কেন্দ্রীয় সংস্থা। এই মুহূর্তে আমার সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি পৃথা দাশগুপ্ত। পৃথা, সাত সকালে একেবারে শহরের 15টি জায়গায় তল্লাশি চলছে, বেলেঘাটায় সন্দীপ ঘোষের বাড়িতেও তল্লাশি। এই মুহূর্তে ঠিক কি পরিস্থিতি সেখানে? দেখো, ঘড়ির কাঁটায় 10টা বেজে গিয়েছে এবং 8:06 নাগাদ সিবিআই তদন্তকারী আধিকারিকরা দীর্ঘ 1 ঘন্টা 10 মিনিটের পরে সন্দীপ ঘোষ অর্থাৎ আরজিকরের সদ্য প্রাক্তন অধ্যক্ষ তার বাড়িতে প্রবেশ করতে পেরেছেন। আমি সরাসরি দেখাবো এই যে বাড়ি, ঠিক এই যে গেট, সেইখানে কিন্তু 6:45, একদম আমি যদি টাইম লাইন ধরে বলি, 6:45-এ 7 সদস্যের একটি টিম তারা চলে আসেন এবং চলে আসার পরে তারা ডাকাডাকি শুরু করেন সন্দীপ ঘোষকে, ফোন করেন, কলিং বেল বাজান, কিন্তু তিনি টানা বেশ কিছুক্ষণ ধরে অর্থাৎ প্রায় 1 ঘন্টা তিনি দরজা খোলেননি। তারপরে দেখা যায় যে বেলেঘাটা থানা, যেহেতু স্থানীয় থানা আধিকারিকরা এখানে ছিল, কারণ হাইকোর্টে দ্বারস্থ হয়েছিলেন সন্দীপ ঘোষ, তিনি নিরাপত্তার অভাব বোধ করছিলেন, তখন বেলেঘাটা থানায় যোগাযোগ করা হয় সিবিআই আধিকারিকদের পক্ষ থেকে। এবং তারপরে দেখা যায় 8:06 নাগাদ ঠিক এই যে দরজা রয়েছে, এই যে দরজা, ঠিক এই দরজা খুলেই সিবিআই এর তদন্তকারী আধিকারিকরা বাইরে দাঁড়িয়েছিলেন। সন্দীপ ঘোষ তিনি বেরোন এবং বেরিয়ে তালা খুলে সিবিআই এর তদন্তকারী আধিকারিকদের সাথে প্রাথমিক যে কথা, সেই কথা বলে এই দরজা দিয়ে কিন্তু ঢুকে যায়। এখনো পর্যন্ত ভেতরে তালা দেওয়া রয়েছে, বাইরের কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। পরবর্তী ক্ষেত্রে যেটা দেখা যায় যে সিবিআই এর আরো একজন অফিসার আসেন, তার হাতে একটি ফাইল থাকে এবং সেই ফাইল নিয়ে তিনি ঢুকে যান এবং তিনি যখন ঢোকার চেষ্টা করেন তখন সন্দীপ ঘোষকে ফোন করা হয় এবং সন্দীপ ঘোষ নিজে এসে তাকে রিসিভ করেন। এবার আমি একটু বাড়ির বাইরের ছবিটা দেখাবো। স্বাভাবিকভাবেই সিআরপিএফ দিয়ে পুরো বাড়ি, পুরো এলাকায় কিন্তু ঘিরে ফেলা হয়েছে। শুধু সিআরপিএফ নয়, কলকাতা পুলিশের পক্ষ থেকেও কিন্তু পোস্টিং রয়েছে। তার কারণ তুমি দেখছো বাইরে প্রচুর স্থানীয় লোক তারা কিন্তু ভিড় করে রয়েছেন সন্দীপ ঘোষের ঠিক বাড়ির উল্টো দিকে। এই যে আর্থিক যে বেনিয়ম, সেই বেনিয়মের জন্যই কিন্তু গতকাল তুমি জানো যে দুর্নীতি দমন আইনে মামলা রুজু হয়েছে, সিবিআই করেছে এবং জোড়া মামলা, অর্থাৎ তরুণী চিকিৎসকের ধর্ষণ এবং খুনের একটা মামলা, অন্যদিকে দুর্নীতি দমনের মামলা। বেআইনিভাবে বিপজ্জনক বায়োমেডিকেল বর্জ্য বিক্রি থেকে শুরু করে কোভিড এর ফান্ডের টাকা অপব্যবহার, টাকার বিনিময়ে বেআইনিভাবে চিকিৎসক অফিসারদের বদলি, অযোগ্যদের কাজের বরাত, সর্বোপরি কোটি কোটি সরকারি অর্থের যে অপচয়, এই যে বিষয়, এই বিষয়ে কিন্তু প্রাক্তন যিনি ডেপুটি সুপার ছিলেন আখতার আলী, তিনি হাইকোর্টে অভিযোগ জানিয়েছিলেন, মামলা করেছিলেন। আর তারই প্রেক্ষিতে আবার নতুন করে গতকাল দুর্নীতি দমন আইনে মামলা করেছেন সিবিআই তদন্তকারী আধিকারিকরা এবং তার কপি জমা পড়েছে আলিপুর আদালতে। সেই মামলায় আজকে একযোগে 15 জায়গায় তল্লাশি চলছে। ইতিমধ্যে প্রথমে 7 সদস্যের একটি টিম তারা সন্দীপ ঘোষের বাড়িতে ঢুকলেও পরবর্তী ক্ষেত্রে আরো একজন অফিসার আসেন এবং যেটা খবর পাওয়া যাচ্ছে, কেন 1 ঘন্টা সন্দীপ ঘোষ দরজা খোলেননি, কার সাথে কথা বলছিলেন, তিনি কি কারোর পরামর্শ নিচ্ছিলেন? প্রথমেই কিন্তু অফিসাররা তার ফোন চেক করছেন, ফোন ঘেটে দেখছেন যে কল লিস্টে কারা কারা রয়েছেন। অন্যদিকে আরো যারা অফিসার রয়েছেন তাদের মধ্যে 2 জন অফিসার তার ভেতরে বাড়িতে গিয়ে বিভিন্ন নথিপত্র সন্ধান করছেন, জিজ্ঞাসাবাদের প্রয়োজন রয়েছে। আর্থিক বেনিয়ম যেটা উঠছে তার বিরুদ্ধে অভিযোগ, সেই বিষয় সংক্রান্ত কোনো নথি তার বাড়িতে রয়েছে কিনা সেটা দেখার চেষ্টা করছে, কারণ সিজিওতে এর আগে 9 দিন 100 ঘন্টা জিজ্ঞাসাবাদ হয় সন্দীপ ঘোষকে এবং গতকালও প্রায় 12 ঘন্টা জিজ্ঞাসাবাদের পর দুর্নীতি দমন অর্থাৎ অ্যান্টি করাপশনের মামলায় আজ সিবিআই তদন্তকারীর 8 সদস্যের একটি দল ইতিমধ্যে সন্দীপ ঘোষের বাড়িতে। বেশ, তুমি সঙ্গে থাকো পৃথা। পাশাপাশি সাত সকালে তেড়েপুরে অভিযানে নেমেছে সিবিআই, সেই ছবি আমরা একের পর এক দেখিয়েছি এবং সন্দীপ ঘোষ শুধু নয়, সন্দীপ ঘোষ ও দেবাশিস সোম সহ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা কিন্তু হানা দেয় আরজি করের প্রাক্তন সুপার অর্থাৎ সঞ্জয় বশিষ্ঠের বাড়িতেও। সঞ্জয় বশিষ্ঠের এন্টালের বাড়িতে হানা দিয়েছেন সিবিআই আধিকারিকরা, সেই ছবিও আপনাদের সামনে আমরা তুলে ধরেছি। সঞ্জয় বশিষ্ঠের যে এন্টালির বাড়ি রয়েছে, যে বহুতল রয়েছে, সেখানেও একেবারে সিবিআই এর তদন্তকারী গোয়েন্দারা তারাও কিন্তু একেবারে সাত সকালে সেখানে পৌঁছে গিয়েছেন। রীতিমতো তল্লাশি চলছে, জিজ্ঞাসাবাদ চলছে পরিবারের সদস্যদের। আমি আবারও যাবো, এই নিয়ে কথা বলবো, আমাদের প্রতিনিধি পৃথা রয়েছেন। পৃথা, শুধু যে সন্দীপ ঘোষ তা কিন্তু নয়, আমরা দেখেছি যে প্রাক্তন সুপার আরজি করের সঞ্জয় বশিষ্ঠ তার এন্টালের বাড়িতেও কিন্তু সিবিআই এর আধিকারিকরা পৌঁছে গিয়েছেন, সে বিষয়ে কি আপডেট রয়েছে?
একযোগে 15 জায়গায় তল্লাশি চলছে। শুধু এন্টালিতে প্রাক্তন যিনি সুপার রয়েছেন সঞ্জয় বশিষ্ঠ তিনি নয়, পাশাপাশি দেবাশিস সোম ফরেন্সিক মেডিকেলের অধ্যক্ষ, হাওড়া হাটগাছায় একজন মেডিকেল সাপ্লায়ার বিপ্লব সিং সহ আরো বেশ কিছু ব্যক্তির বাড়িতে ইতিমধ্যে সিবিআই এর যে তদন্তকারী আধিকারিক তারা পৌঁছে গিয়েছেন। প্রাক্তন যিনি সুপার সঞ্জয় বশিষ্ঠ তিনি এই আর্থিক বেনিয়মের বিষয়ে জানতেন, যদি জেনে থাকতেন তাহলে কি পদক্ষেপ তিনি নিয়েছিলেন। যেহেতু সন্দীপ ঘোষ এই সমস্ত বেনিয়ম বা আর্থিক যে দুর্নীতি তার নাম উঠে আসছে, ফলত সেই আমলে 2021 থেকে প্রাক্তন সুপারের পদেই ছিলেন এই সঞ্জয় বশিষ্ঠ। তিনি কি কি জানতেন, তার বাড়িতে কোনো নথিপত্র রয়েছে কিনা, তাকে এর আগেও কিন্তু একাধিকবার জিজ্ঞাসাবাদ করা হয়েছে। কিন্তু আজকে সকালবেলা তার এন্টালের যে সানরাইজ এস্টেট রয়েছে তার দোতলায় সিবিআই এর 7 সদস্যের একটি টিম তারা পৌঁছে গিয়েছেন এবং পৌঁছে তার বাড়ি, তিনি সেখানে পরিবারের সঙ্গে থাকেন, তার বাড়িতেও কিন্তু এই যে তল্লাশি সেই তল্লাশি অভিযান চলছে। এবং যেটা সূত্র মারফত জানা যাচ্ছে, শুধু তল্লাশি অভিযান নয়, বিভিন্ন নথিপত্র সহ তার ফোন থেকে শুরু করে তার পার্সোনাল যে কম্পিউটার সবকিছুই কিন্তু দেখা হচ্ছে। অর্থাৎ বলা চলে যে স্ক্যানারে রয়েছে প্রত্যেকটা জিনিস, সঞ্জয় বশিষ্ঠর প্রত্যেকটা জিনিস, এবং তাকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এই এত যে দুর্নীতি, এত বেনিয়ম, সেটা যেহেতু তিনি সুপার ছিলেন সেই সময়, সেই আমলে তিনি কি জানতেন, যদি তিনি জেনে থাকেন তিনি কি বিষয়টা নিয়ে কোনো পদক্ষেপ নিয়েছিলেন, বা সন্দীপ ঘোষের সাথে তার কি কথা হতো, এই যে টেন্ডার যারা আসতো তাদের বিষয়ে কি তিনি জানতেন যে এরকম আর্থিক বেনিয়ম হচ্ছে। এই সব কিছু জিজ্ঞাসাবাদের জন্যই এই অ্যান্টি করাপশনের যে মামলা রয়েছে, দুর্নীতি দমনের যে মামলা, যেটা নতুন করে রুজু করা হয়েছে সিবিআই এর পক্ষ থেকে, যার কপি জমা পড়েছে আলিপুর আদালতে, সেই মামলাতে কিন্তু সঞ্জয় বশিষ্ঠর বাড়িতে 7 সদস্যের একটি দল। একদমই প্রীতা, তুমি যেমনটা বলছিলে, অর্থাৎ আর্থিক দুর্নীতির এই যে অনিয়ম হয়েছে সেই দুর্নীতির শেকড় কোথায়, সেই বিষয়টি খুঁজতেই কিন্তু সিবিআই এর আধিকারিকরা 7 সকালে একেবারে 15টি জায়গায় একযোগে তল্লাশি অভিযানে নেমেছেন। এদিকে আরজি করের যে ফরেন্সিক মেডিসিন আধিকারিক তার বাড়িতেও কিন্তু সিবিআই এর প্রতিনিধি দল পৌঁছে গিয়েছে। সকালে কেষ্টপুরে দেবাশিস সোমের বাড়িতেও হানা দেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। আখতার আলীর অভিযোগে নাম ছিল এই দেবাশিস সোমের। পৃথার কাছে এই নিয়ে আমি যাব। পৃথা, দেবাশিস সোম অর্থাৎ ফরেন্সিক মেডিসিন আধিকারিক, তার বাড়িতেও একযোগে তল্লাশি সিবিআই আধিকারিকদের। কেষ্টপুরের বাড়িতে পৌঁছে গিয়েছেন সিবিআই আধিকারিকরা। এই মুহূর্তে সেখান থেকে কি আপডেট আসছে? দেখো, ফরেন্সিক মেডিসিন অধ্যক্ষ দেবাশিস সোম তার বাড়িতেও এই একই সময় আমরা দেখেছিলাম যে সকালবেলা নিজাম প্যালেস থেকে বিভিন্ন টিম বেরোয় এবং এই কেষ্টপুরে দেবাশিস সোম, আখতার আলী তিনি যে অভিযোগ করেছিলেন হাইকোর্টে, তার অভিযোগপত্রে এই দেবাশিস সোমের নাম ছিল। ইনি ফরেন্সিক মেডিসিনের অধ্যক্ষ। কিন্তু কেন এনার বাড়িতে গেলেন সিবিআই তদন্তকারী আধিকারিকরা, যেটা জানা যাচ্ছে, আমি আবারও একটু ছবি দেখাতে কথা বলবো, যেটা জানা যাচ্ছে যে স্বাভাবিকভাবেই এই ফরেন্সিক মেডিসিনের অধ্যক্ষ তার সঙ্গে সন্দীপ ঘোষের কি যোগাযোগ ছিল, এবং বারবার যে বিষয়টা উঠে আসছে যে বিভিন্ন টেন্ডার, সেই টেন্ডার পাওয়ার জন্য, অর্থাৎ টেন্ডার পাওয়ার ক্ষেত্রে সুলভ শৌচালয়ের জন্য বরাদ্দ করা টাকা, ভেন্ডার বাছার ক্ষেত্রে স্বজন পোষক, টেন্ডার না ডেকে সরকারি জায়গায় খাবার দোকান, ক্যাফে, ক্যান্টিন, বিভিন্ন অভিযোগ, প্রায় 15টি অভিযোগ কিন্তু ইতিমধ্যে হাইকোর্টে জমা পড়েছে। সেই জন্যই এই যে দেবাশিস সোম যিনি ফরেন্সিক মেডিকেল অধ্যক্ষ, তাকেও জিজ্ঞাসাবাদের প্রয়োজন রয়েছে। সন্দীপ ঘোষ তাকে কি কি কাজ দিয়েছিলেন, তিনি কোনো ভাবে এই যে বিষয় রয়েছে, অর্থাৎ আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালে তিনি কখন যেতেন, তার থেকে কোনো টেন্ডার নেওয়া হয়েছিল কিনা, বা নেওয়া হলে সেটা কত টাকায় নেওয়া হতো, এবং যেটা বলা হচ্ছে যে 1% টাকা কিন্তু সন্দীপ ঘোষ নিজে নিতেন, এটাও কিন্তু অভিযোগ উঠছে। এবং সেই অভিযোগ শুধু আখতার আলী নয়, একাধিক জুনিয়র চিকিৎসক তারা প্রত্যেকে করেছে। ফলে তো যে আর্থিক, আমি বারবারই বলছি, সামগ্রিকভাবে আর্থিক যে বেনিয়ম, আর্থিক যে দুর্নীতি, সেই তদন্তেই কিন্তু আজকে বিভিন্ন জায়গায় সিবিআই তল্লাশি চলছে। বাদ নেই দেবাশিস সোমের বাড়ি, সেখানেও কিন্তু প্রায় 2 ঘন্টা অতিক্রান্ত 7 সদস্যের একটি টিম তারা কিন্তু তল্লাশি অভিযান চালাচ্ছেন এবং জিজ্ঞাসাবাদ করছেন দেবাশিস সোম। একদম পৃথা, তুমি সঙ্গে থাকো, আমাদের সঙ্গে সচিনও রয়েছেন, আমাদের অপর প্রতিনিধি সচিন রক্ষিত রয়েছেন আরজি কর মেডিকেল হসপিটাল থেকে। সচিন, তোমার কাছে আসবো, তবে জানিয়ে রাখি আরজি কর হাসপাতালের আর্থিক দুর্নীতির তদন্তে সকাল থেকে অ্যাকশন মোডে সিবিআই। আরজি করের যে অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং, সেখানেও কিন্তু সিবিআই এর আধিকারিকরা পৌঁছে গিয়েছেন, তল্লাশি চালাচ্ছেন। শুধু অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং নয়, যেমনটা জানা যাচ্ছে যে আরজি করের যে অন্যান্য বিল্ডিংগুলো রয়েছে সেখানেও কিন্তু তল্লাশি চালাচ্ছেন সিবিআই আধিকারিকরা। একাডেমি বিল্ডিং থেকে বেরিয়ে আরজি করের এমএসভিপি অফিসেও সিবিআই আধিকারিকরা। শহরের 15টি জায়গায় একযোগে তল্লাশি চলছে সিবিআই এর। আমরা আরজি করের এই মুহূর্তে কি ব্রিফ রয়েছে, কি বিস্তারিত সরাসরি জানবো। আমাদের সঙ্গে রয়েছেন সচিন রক্ষিত। সচিনের কাছে আমি যাব, তবে তার আগে আরো একবার জানিয়ে রাখি আরজি করেও কিন্তু সিবিআই আধিকারিকরা 7 সকালে পৌঁছে গিয়েছেন।
আরজি করের যে অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং আছে সেখান থেকে শুরু করে এমএসভিপির অফিস, প্রত্যেকটি জায়গাতেই কিন্তু সিবিআই আধিকারিকরা তল্লাশি চালাচ্ছেন। যে দুর্নীতির অভিযোগ উঠেছে সন্দীপ ঘোষের বিরুদ্ধে, যে আর্থিক দুর্নীতির অভিযোগ উঠেছে, আর্থিক তছরূপের অভিযোগ উঠেছে, সেই অভিযোগের ভিত্তিতেই সিবিআই আধিকারিকরা আজ শহরের 15টি জায়গায় একযোগে তল্লাশি চালাচ্ছেন। আমি সরাসরি কথা বলবো, আরজি করে রয়েছেন প্রতিনিধি সচিন রক্ষিত। সচিন, আরজি করে অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং, তুমি যেমনটা কিছুক্ষণ আগেই বলছিলে, অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং এ শুধু নয়, অন্যান্য বিল্ডিং এও সিবিআই আধিকারিকদের তল্লাশি চলছে। কি আপডেট রয়েছে এই মুহূর্তে? দেখো, এই মুহূর্তে আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে রয়েছি, এই ঠিক এখান থেকে যদি আমরা বাঁদিকে তাকাই তাহলে দেখতে পাবো একটা স্টোর বিল্ডিং। এই বিল্ডিংয়েও কিন্তু সিবিআই আধিকারিকরা তারা গিয়েছিলেন, সেখানেও তারা কিন্তু সেখান থেকেও নথি সংগ্রহ করার চেষ্টা করেছেন। এবং তার পাশাপাশি ঠিক আমরা যদি আরেকটু কিছুটা এগিয়ে যাই তাহলেই সেখানে অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং, এবং সেই অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিংয়েও কিন্তু সিবিআই আধিকারিকরা এসেছিলেন, সেখানেও কিন্তু এসে নথি সংগ্রহ করার যে কাজ তারা সেটা করেছেন। এবং তার পাশাপাশি গোল্ডেন জুবলি বিল্ডিং অর্থাৎ প্রিন্সিপাল অফিস যেটা রয়েছে, এটি মূলত অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিংটি এমএসভিপি অফিস বলা হয়ে থাকে, এবং এই এমএসভিপি অফিসেও কিন্তু সিবিআই আধিকারিকরা এসেছিলেন কিছুক্ষণ আগে, এবং এখানে এসে তারা নথি সংগ্রহ করে গিয়েছেন। কিছুক্ষণ পরে এই বিল্ডিং থেকে বেরিয়ে যান তারা, এবং গিয়ে কিন্তু স্টোর বিল্ডিংয়ে সেখানেও সিবিআই আধিকারিকরা যান, এবং পরবর্তীতে পুনরায় গোল্ডেন জুবলি বিল্ডিং অর্থাৎ যে বিল্ডিংটিতে প্রিন্সিপাল অফিস, সেই প্রিন্সিপাল অফিসে কিন্তু তারা গিয়ে পৌঁছান, এবং সেখানেই কিন্তু মূলত এখনো পর্যন্ত সিবিআই আধিকারিকরা রয়েছে। আমরা হাসপাতাল সূত্র মারফত যে বিষয়টি জানতে পারছি যে শুধুমাত্র এই বিল্ডিংগুলোই নয়, এর সঙ্গে সঙ্গে কিন্তু একই রকমভাবে আরও একটি আরজি করে যে বেশ কয়েকটি ক্যান্টিন রয়েছে, সেই ক্যান্টিনগুলির মধ্যে একটি ক্যান্টিনে কিন্তু তারা যেতে পারেন। সেখানকার যারা ক্যান্টিনে যারা রয়েছেন, সেই ক্যান্টিনের দায়িত্বে যারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলতে পারেন সিবিআই আধিকারিকরা, তেমনটাই কিন্তু আমরা হাসপাতাল সূত্র মারফত খবর পাচ্ছি। গোল্ডেন জুবলি বিল্ডিং এ বেশ দীর্ঘ সময় সকাল 7:30 থেকে 8:45 নাগাদ সিবিআই আধিকারিকরা এসে পৌঁছান এই গোল্ডেন জুবলি বিল্ডিং এ প্রাথমিকভাবে, এবং সাথে নিয়ে আসেন কেন্দ্রীয় বাহিনী, এবং কেন্দ্রীয় বাহিনী নিয়ে এসে কিন্তু তারা প্রাথমিকভাবে তল্লাশি প্রক্রিয়া শুরু করেন। ইতিমধ্যেই হাসপাতালে এসে পৌঁছেছেন, হাসপাতালে যারা অধ্যক্ষ যারা রয়েছেন তারা তিনি এসে পৌঁছেছেন যিনি রয়েছেন এমএসভিপি, তিনিও ইতিমধ্যেই হাসপাতালে এসে পৌঁছেছেন। ফলত তারা যাবতীয় যে সিবিআইকে গাইড করা থেকে শুরু করে যাবতীয় যে সিবিআই তদন্তের যে সহযোগিতা, সেই সহযোগিতা তারা করবেন তেমনটাই কিন্তু এর আগেও জানানো হয়েছিল। এবং পরবর্তী সময়ে আমরা দেখতে পাই যে সিবিআই আজকে সকাল থেকেই সিবিআই প্রায় 15টি জায়গায় এই যে সন্দীপ ঘোষ এবং সন্দীপ ঘোষের বিরুদ্ধে যে দুর্নীতির যে অভিযোগ, সেই অভিযোগগুলি তদন্ত করার জন্য তারা বিভিন্ন জায়গায় তল্লাশি প্রক্রিয়া শুরু করে, প্রায় 15টি জায়গায়, তার ভিতরে একটি আরজি কর হাসপাতাল। অন্যদিন আমরা সিবিআই তদন্তকারী আধিকারিকদের এই ঘটনার যে তদন্ত, সেই তদন্ত প্রক্রিয়া, খুনের ঘটনার যে তদন্ত প্রক্রিয়া, সেই তদন্ত প্রক্রিয়ার জন্য বারংবার আমরা দেখেছি যে সিবিআই আধিকারিকরা তারা কিন্তু বিভিন্ন সময় যে সেমিনার হল বা যে ঘটনাস্থল, সেই ঘটনাস্থল এমার্জেন্সি বিল্ডিং, সেই বিল্ডিং পর্যন্ত তারা এসেছেন, সেখানে তারা যাবতীয় নথি সংগ্রহ করেছেন, কখনো ট্রমা কেয়ার সেন্টার, কখনো এমার্জেন্সি বিল্ডিং। কিন্তু এই প্রথম আমরা সিবিআই আধিকারিকদের দেখলাম যে তারা তদন্তের স্বার্থে নথি সংগ্রহ করার জন্য, এবং সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় রোববার আজকে কিন্তু হাসপাতালে যে আধিকারিক বা কর্তারা রয়েছেন তাদের আসার কথা ছিল না, কিন্তু আমরা সকালবেলা দেখলাম সিবিআই তদন্তকারী আধিকারিকরা এসে পৌঁছানোর কিছুক্ষণের মধ্যেই কিন্তু প্রিন্সিপাল যিনি রয়েছেন, নবনিযুক্ত প্রিন্সিপাল, তিনি এসে হাসপাতালে এসে উপস্থিত হয়েছেন, এবং তিনি কিন্তু এই মুহূর্তে এই যে গোল্ডেন জুবলি বিল্ডিং, সেই গোল্ডেন জুবলি বিল্ডিংয়েই রয়েছে, এবং তুমি দেখতে পাচ্ছ তার সামনে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে সঙ্গে কিন্তু কলকাতা পুলিশের থেকেও কিন্তু ফোর্স মোতায়েন করা রয়েছে। সেখানে কলকাতা পুলিশের যেমন কর্মীরা রয়েছেন, মূলত সিবিআই এর তদন্তকারী আধিকারিকরা কোন জিনিসগুলো খুঁজছেন বা তাদের তালিকায় কোন বিষয়গুলো নজরে রয়েছে যেগুলো তারা খুঁজছেন, তল্লাশি করছেন? দেখো, মূলত সন্দীপ ঘোষের বয়ানে যে একাধিক অসঙ্গতি দেখা গিয়েছে, এবং তারপরে সেই সন্দীপ ঘোষের যে তাকে যে লাগাতার জিজ্ঞাসাবাদ প্রক্রিয়ায় বেশ কিছু তথ্য উঠে এসেছে সিবিআই এর হাতে। তার ভিতরে সিসিটিভি ক্যামেরা লাগানো থেকে শুরু করে বিভিন্ন রকম বেআইনিভাবে টেন্ডার পাইয়ে দেওয়া থেকে শুরু করে বিভিন্ন জায়গায় আর্থিক তছরূপের যে অভিযোগগুলো উঠেছে, মূলত সেই সংক্রান্ত যে সেই সংক্রান্ত নথিগুলো সংগ্রহের জন্যই মূলত সিবিআই তদন্তকারী আধিকারিকরা তল্লাশিতে এসেছে, তেমনটাই আমরা সিবিআই সূত্র মারফত জানতে পারছি। এবং এখনো পর্যন্ত সেভাবে হাসপাতাল কর্তৃপক্ষের
পক্ষের তরফে কাউকে জিজ্ঞাসাবাদ করা না হলেও প্রাথমিকভাবে কিন্তু সিবিআই তদন্তকারী আধিকারিকরা এই যে যে বেশ কয়েকটি বিল্ডিং রয়েছে আরজি করে সেই বেশ কয়েকটি বিল্ডিং এ তারা গিয়েছেন এবং সেখানে গিয়ে কিন্তু তারা তদন্ত প্রক্রিয়া চালাচ্ছেন, তল্লাশি প্রক্রিয়া চালাচ্ছেন বেশ। এবং সেখানে এখনো পর্যন্ত সেভাবে হাসপাতালের কর্মী বা কর্তা কাউকে কিন্তু কোনো রকম একেবারে জিজ্ঞাসাবাদ একেবারে করা আপাতত হয়নি। ধন্যবাদ সচিন আমাদের সঙ্গে এতক্ষণ সরাসরি ছিলেন। অন্যদিকে পৃথাকেও ধন্যবাদ। আমরা এতক্ষণ সেই ছবি সরাসরি দেখাচ্ছিলাম। একদিকে বেলেঘাটা, কেষ্টপুর, এন্টালি প্রত্যেকটি জায়গাতেই তল্লাশি চলছে, পাশাপাশি আরজি করেও কিন্তু রয়েছেন সিবিআই এর আধিকারিকরা। সকাল থেকে একেবারে তেড়ে ফুঁড়ে শহরের 15টি জায়গায় তল্লাশি অভিযান চালিয়ে যাচ্ছেন সিবিআই এর গোয়েন্দারা।